শরীফ ওসমান হাদির গতকালকে রাত্রে মৃত্যুর ঘটনায় সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল শুরু হয়। তারই প্রেক্ষিতে আজকে ঢাকা উদ্যান জুম্মার নামাজের পরে কিন্তু একটি মিছিল বের হয়। আমি এখন কথা বলবো আজকে যে এই মিছিলটি বের হয়েছে সেটার উদ্দেশ্যটা একটু বলবেন। আমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে মানে একটা মানুষ মানে এই দেশের সংগ্রামের সাথে যারা থাকবে তাদেরকে জীবন দিতে হবে, আর যারা মানে ঘুষখোর চাঁদাবাজ তাদেরকে ধরেন সবাই আমরা দেশের মধ্যে ঘোরাফেরা করতেছি। কারণ একজন সংগ্রামী মানুষকে কেন সবসময় হত্যা হতে হবে? আবরার হত্যার থেকে শুরু করে এই যে এখন হাদি ভাই আরও বিভিন্ন যারা আছে সবাই কেন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললেই কেন আমাদেরকে এই আমাদের জীবনের ঝুঁকি হবে? ইন্ডিয়া কে আমাদের জন্য? তো এটাই আমাদের মূল বিষয়। আমরা বাংলাদেশের যে বর্তমান সরকারের কাছে আমরা এই জিনিসটা তুলে ধরতে চাই যে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব যে পর্যন্ত না এই ইন্ডিয়ার আধিপত্য আমাদের এখানে বাংলাদেশে শেষ না হবে সে পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে 5 তারিখের পর থেকে আমাদের প্রশাসন আইন ব্যবস্থা আমরা যেরকম চাইছিলাম ওরকম আমরা পাই নাই। আমাদের এখানে ধরেন আমরা একদম ছিনতাইকারী, আমি অন্যান্য খুনিদের বাদ দিলাম, মানে নর্মাল ছিনতাইকারীর যদি কথা চিন্তা করেন, ওনাকে যখন আমরা থানায় দেই উনি হায়েস্ট গেলে 2 মাস থাকে, আমরা যখন ধরে দিই 2 মাস থাকে, উনি আবার ফেরত এসে আমাদের উপর হুমকি যে আমাকে কেন ধরাই দিচ্ছেন, এই করছেন সেই করছেন, কেন করছেন, এগুলো আমাদের উপর হুমকি পড়ে। তো এইরকম আইন ব্যবস্থার জন্য তো আমরা 5 তারিখে দেশকে স্বাধীন করি না। তো আমাদের একটাই দাবি যে এই বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়বো। আমরা সবাই হাদি হয়ে লড়বো। যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে হাদির উপরে তাদের কি কোনো বিচার চান কিনা? তাদের অবশ্যই আমরা বিচার চাই। আমরা ভারতীয় আধিপত্যবাদ এর জন্যই দূর করতে চাই। ভারত থেকে যাতে সেই খুনিদেরকে আবার দেশে ফেরত পাঠানো হয় এবং উপযুক্ত শাস্তি তাদের দেওয়া হয়, সবার সামনে জনসম্মুখে তাদের যেন ফাঁসি হয়, এটা আমাদের কামনা। আমরা চাই যে হাদি ভাইয়ের খুনে যারা জড়িত প্রত্যক্ষভাবে যারা বাইরে আছে এবং দেশে আছে সবাইকে দেশে এনে সুষ্ঠু বিচার এবং অতি শীঘ্রই এই বিচার যাতে আমরা বাংলার মাটিতে দেখতে পাই। হাদি ভাইয়ের খুনিকে দেশে ফিরত আনা হোক, যারা যেখানে আছে না কেন দেশে এবং দেশের বাইরে যেখানেই থাকুক তাদেরকে এই জায়গার মধ্যে দেশে বাংলার মাটিতে এটার যাতে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হয় অতি শীঘ্রই। এটার জন্য আমাদের আজকের মিছিল। এই বাংলার মাটিতে দিল্লির কোনো আধিপত্য চলবে না, এই বাংলার মাটিতে অন্য কোনো দেশের আধিপত্য চলবে না। আর আরেকটা কথা, এই মোহাম্মদপুরেই কেন আপনার আওয়ামী লীগ যারা আছে, আওয়ামী লীগ সংক্রান্ত যারা আছে, কেন তাদেরই সেফ জোন এই মোহাম্মদপুরটা? এটা আমার মোহাম্মদপুরের প্রশাসনের কাছে এটা আমার প্রশ্ন, এবং আমি আশা করি ওনারা যদি এটার প্রতি পদক্ষেপ না হয় আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব। প্রশাসনকে আমরা কড়া হুঁশিয়ারি দিতে চাই। আমরা এখন থেকে মাঠে আছি, আগেও ছিলাম। আমরা কোনো লীগ বা কোনো সন্ত্রাসী বা কোনো এই ধরনের দুষ্কৃতিকারীদের যদি পাই তাহলে আমরা তাকে প্রশাসনের হাতে দিব না। আমরা গণপিটুনি দিয়ে তাদেরকে মেরে ফেলবো, আমরা সেই হুঁশিয়ারি দিতে চাই। প্রশাসনকে আমি কড়া হুঁশিয়ারি দিতে চাই, প্রশাসন আরও জোরদার করা হোক। আমরা যেন আমাদের নিজের দেশে সুন্দরভাবে এবং সচ্ছলভাবে যখনই হোক আমি যেন সুন্দরভাবে হাঁটতে পারি, আমার উপর যেন কেউ অ্যাটাক না দিতে পারে। এর জন্য আমরা আগে থেকেই প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিতে চাই। আসলে তারা যেমনটা জানিয়েছিলেন যে এক হাদি মারা গেল, তারা শত শত হাদি বেঁচে থাকবে এবং ন্যায়ের পক্ষে তারা কাজ করবে। এবং যারা এই হাদির উপর নৃশংসভাবে হামলা করেছে সেই হামলার পরিপ্রেক্ষিতে হাদি মৃত্যুবরণ করেছে গতকালকে। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে বিশাল বিক্ষোভ মিছিল হয় এবং যারা হাদিকে মেরে দেশের বাইরে পলাতক হয়েছে তাদেরকে দ্রুত দেশে এনে যাতে সঠিক বিচারের আওতায় তাদের বিচার করা হয় সেই দাবি করে তারা এই বিক্ষোভ মিছিলে। শাহরিয়ার মাসুম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।